হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদা বনী ইসরাইলের একটা বিশাল জামাতের মধ্যে দাঁড়িয়ে উনি বক্তৃতা করছিলেন, বয়ান করছিলেন এবং খুব হৃদয় বিদারক আখিরাতের আলা উল্লাহ, আযকারুল্লাহ এগুলো নিয়ে কথা বলছিলেন, আখিরাতের বিষয় নিয়ে কথা বলছিলেন, ইবাদাতের ফাওয়ায়েদ নিয়ে কথা বলছিলেন। এই সময় জনৈক লোক ওনাকে প্রশ্ন করল যে, ইয়া নবী আল্লাহ, হাল হুনাকা আ'লামু আলা কাওকাবিল আরদি মিনক, হাল হুনাকা রাজুলুন আ'লামু মিনক, ওখানে কি কোনো মানুষ এমন আছে পৃথিবীতে যে আপনার চেয়ে অধিক জ্ঞানী? কেননা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি উলুল আজমি মিনার রসুল, মানে 5 জন শ্রেষ্ঠ রাসূলদের মধ্য থেকে একজন। তো জানা কথাই, যে যুগে যে রাসূল হন তার থেকে অধিক জ্ঞানী কেউ হয় না। তো সেখান থেকে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছিল, আমি দুনিয়াতে সর্বাধিক জ্ঞানী। তো ওনার এই কথা তো সত্য, উনি সর্বাধিক জ্ঞানী ছিলেন, কোনো সন্দেহ নাই, কিন্তু বলার ধরনটা আল্লাহ তাআলার অপছন্দ হয়েছে। এই জন্য উনি জিবরাইল আমিনের মাধ্যমে ওনার কাছে জানিয়ে দিয়েছে যে, মূসা তুমি কি জানো যে মাজমাউল বাহারে, মানে 2 সাগরের কেন্দ্রস্থলে একজন আছেন যে তোমার চেয়েও অধিক জ্ঞানী। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অবাক হয়ে গেছেন, যেটা কি করে সম্ভব? 2 সাগরেই বা উনি কেন থাকবে? প্রশ্ন তো চমৎকার, উনি 2 সাগরের মাঝখানে কেন থাকবে? তো এই প্রশ্ন থেকে, এই জায়গা থেকে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অবাক হয়ে গেলেন এবং আল্লাহ তাআলার কাছে জিজ্ঞেস করলেন। এটা আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন, ওয়াইদ ক্বালা মূসা লিফাতাহু লা আবরাহু হাত্তা আবলুগা মাজমাআল বাহরাইনি আও আমদিয়া হুকুবা, যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার সাথীকে ইউশা ইবনে নুনকে বলছিল, কি বলেছিল? যে লা আবরাহু হাত্তা আবলুগা মাজমাআল বাহরাইন, 2 সাগরের কেন্দ্রস্থলে। 2 সাগর কোনটা হবে? ঐতিহাসিকরা বিভিন্ন সাগরের কথা বলছে। কেউ বলছে এটা আরব সাগর, কেউ বলছে পারস্য সাগর, কেউ বলছে এটা বাহরুল আহমার বা লোহিত সাগর, অনেক কিছু। তবে সর্বাধিক যে মত এসছে সেটা হলো পারস্য সাগরের এটা ছিল। তো এখানে আপনার উনি যাবে, তার সাথীকে বলেছে যে লা আবরাহু হাত্তা, লা আবরাহু আই লা আযাল, আমি অবশ্যই সেখানে যাব, হাত্তা আবলুগা মাজমাআল বাহরাইনি আও আমদিয়া হুকুবা, যা আমি এখানে অবশ্যই যাবই, প্রয়োজনে আমি হামাগুড়ি দিয়ে যাব। হুকুবা একটা অর্থ এটা, অথবা হুকুবা হলো যে আমি 80 বছর লাগলেও করব। হাকবুন মানে 80 বছর, আরবি ভাষায় আসে। তা আও আমদিয়া হুকুবা, প্রয়োজন আমি 80 বছর টানা হাঁটবো, সেখানে যাব। অথবা অর্থ এটাও হতে পারে যে আমি হামাগুড়ি দিয়ে হলেও যাব, আমার পায়ে যদি শক্তি না কোলায় আমি হামাগুড়ি দিয়ে হলেও এই মহাজ্ঞানী ব্যক্তির কাছে যাব। এখানে আপনাকে বলি যে 2টো বিষয়। 1 নম্বর, একজন তালিবুল ইলম, যিনি ইলম তালাশ করবে, তার কিউরিওসিটি কতটুকু থাকা দরকার, কতটা বার্নিং এনথিউসিয়াজম ছিল, ভিতরে আগ্রহটা কিভাবে আগুনের মতো তাকে পুড়ছিল। এই জন্য উনি এটা বলছে যে আমি যাবই যাব, মানে মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন, কাজী নজরুলের ভাষায়, আমি সেখানে যাবই। তো এরপরে তার এই আগ্রহ দেখে আল্লাহ তাআলা অনুমতি দিলেন, ঠিক আছে তুমি যাও, এভাবে যাবা। কিভাবে যাবা? হাদিসের মধ্যে এসছে, হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই হাদিসের মধ্যে বিস্তারিত এসছে যে আল্লাহ তাআলা তখন ওনাকে বলছেন, তুমি একটা মিকতাল, একটা পাত্রের মধ্যে একটা মাছ নিয়ে যাবা। কেউ কেউ বলছে এটা ভাজা মাছ, কেউ বলছে এটা মৃত মাছ, মানে জীবিত মাছ না। তো জীবিত মাছ না, এটা আপনি নিশ্চিত করবেন কিভাবে? এটা ভেজে টেজে নেবেন। এই জন্যই অনেকে এভাবে বলছে, যেটা মাছটা ভেজে একটা পাত্রের মধ্যে নিয়ে উনি রওনা করেছে। তো ফালাম্মা জাওয়াজা ক্বালা লিফাতাহু ফালাম্মা বালাগা মাজমা বাইনিহিমা নাসিয়া হুতাহুমা ফাত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি সারাবা। ঘটনা ছিল এরকম যে 2 জন যখন গেল, তখন সাগরের একটা নির্দিষ্ট স্থানে যাওয়ার পরে আপনারা দেখবেন যে সাগরের বিভিন্ন স্থানে আপনার পাথর থাকে। বিশেষ করে আরব সাগরে গিয়ে দেখবেন যে এখানে ছোট ছোট পাহাড় এবং সাগরের পাড়ে পাথরের পাহাড়। তো উনি দীর্ঘ সময় সফর করে তখন নৌকাটাকে সাইড করে উনি সেখানে তার সাথী সহ গেলেন, একটু বিশ্রাম করবে।
এটা বলছে যে সেখানে যাওয়ার পরে ফালাম্মা যা ওয়াজা ক্বালা লিফাতাহু আতিনা গাদাআনা লাকাদ লাকিনা মিন সাফারিনা হাদা নাসাবা। গাদাআনা মানে দুপুরের খাবার, রাতের খাবার, দুটোটাকেও আরবি ভাষায় বলে। আমরা সাধারণত জানি গদা এটা দুপুরের খাবারকে বলে, আর আশা রাতের খাবারকে বলে, তবে এটা সামটাইম দুনো খাবারকেই বলে। তো দুইটার একটা হতে পারে। তখন তিনি সেখানে গেলেন, গিয়ে সেখানে বিশ্রাম নেওয়া শুরু করলেন এবং বললেন যে আমাকে খাবার দাও, যথেষ্ট পরিমাণ কষ্ট এবং আমরা টায়ার্ড হয়ে গিয়েছি। এরপরে ইউশা ইবনে নুন, এই ঘটনা উনি যখন নৌকা থেকে চলে আসে, নৌকা থেকে বেরোয় উনি পাথরের মধ্যে বিশ্রাম করতে আসেন, তো ইউশা ইবনে নুন সে নৌকায় ছিল। তখন সে এখানে কয়েকটা কথা আছে, কেউ কেউ বলছে ইউশা ইবনে নুন অজু করার জন্য পানি হাতে নিয়েছিল। মানে ঘটনা হলো ওই মাজমাউল বাহরাইন বা দুই সাগরের মধ্যভাগে কেন্দ্রল বা সঙ্গমী স্থল, এখানে কেন যেতে হবে? আসল কথা হলো ওখানে এমন একটা ঝর্ণা আছে, এমন একটা পাথর আছে, পাথর থেকে এমন একটা ঝর্ণা বেরোয়, যে এই ঝর্ণার নাম হলো আপনার আইনুল হায়াত বা মা উল হায়াত। বা ওই পানি যখনই কোনো মৃত মানুষের বা মৃত কোনো বস্তুর বা প্রাণীর শরীরে এটা লাগে, তখন সাথে সাথে সেটা প্রাণ ফিরে আসে, আইনুল হায়াত। তো ওই যে আপনার হযরত খাদির এবং যুলকারনাইনের, উনি কিন্তু যুলকারনাইনের সাথে হযরত খাদিরের সম্পর্ক আছে। এই ঘটনা অত লম্বা করে আজকে বলতে পারবো না, অত সময় আমার হবে না। যে মানে আমরা যেটাকে বলি যে আবে হায়াত বা জীবনেও মরবে না যে পানি খেলে, এই পানির সন্ধানে দুজনে বের হয়েছিলেন, আর হযরত খাদির উনি সাকসেস হয়েছিলেন। তো হতে পারে, এটা অসম্ভব না যে ওই জায়গাটাই সেটা যেখানে এই মা উল হায়াত আছে, পানি আছে, যে পানি মৃত মানুষের শরীরে লাগলে জীবিত হয়ে যায়। তো যথাক্রমে ইউশা ইবনে নুন যখন মাছ নিয়ে সেখানে বসেছিল, তখন সে হয়তো ওযু করার জন্য সেখানে পানিতে হাত দিছে, যে পানিটা প্রবাহিত হয়ে সাগরের ওই অংশ দিয়ে প্রবাহিত হয়ে যাচ্ছিল। তখন সেখানে উনি হাত দেয়, আর হাতের ওযুর পানির ছিটা হয়তো মাছের গায়ে লাগার পরে মাছ উঠে লাফ দিয়ে চলে যায়, কেউ বলছে এটা। আবার তাফসির বাগাবীতে উনি লিখছেন যে না, একটা বড় ঢেউ আসে, যে ঢেউটা নৌকার সাথে ধাক্কা লেগে পানি ভিতরে চলে আসে এবং সেখানকার পানি মাছের গায়ে লেগে মাছটা তখন চলে যায়। মাছ চলে যাওয়ার মানে এই দৃশ্য উনি দেখে উনি অবাক হয়েছেন, ইউশা ইবনে নুন। উনি কিন্তু সাথে সাথে গিয়ে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এটা বলেননি যে এমন একটা ঘটনা ঘটে গেছে, কারণ হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাথার নিচে পাথর দিয়ে বিশ্রাম করছিলেন। উনি সেই সময় ঘুম থেকে জাগিয়ে এটা বলেননি, উনি চিন্তা করছেন যে ঘুম থেকে উঠুক, এরপর আমি বলবো। কিন্তু যখন উনি ঘুম থেকে উঠলেন, তখন তাকে বলার জন্য উনি ভুলে গিয়েছেন। এটাই কোরআনে কারিমের মধ্যে বলতেছেন, ইন্নী নাসিতুল হুতা ওয়া মা আনসানিহু ইল্লা শাইতান ওয়া নাযকুরা ফাত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি আজাবা। ইউশা ইবনে নুন বলেন যে আমরা যখন এই পাথরের মধ্যে আসলাম, আপনি যখন এখানে এসছেন, তখন এই ঘটনাটা ঘটছে, মাছের সাথে এই ঘটনাটা ঘটছে, আর আমি ভাবছি আপনি ঘুম থেকে ওঠার পরে বলবো, আর আমি আপনাকে বলতে ভুলে গিয়েছি, এটা শয়তান আমাকে ভুলিয়ে দিয়েছে। তখন মূসা আলাইহিস সালাম বলেন, ক্বালা যালিকা মা কুন্না নাবগী ফারতাদ্দা আলা আথারিহিমা কসাসা। আচ্ছা, মাছ সেখান থেকে চলে গেছে, ঘটনা তো এটাই, আমি তো এই জায়গাটাই খুঁজছিলাম। এবার উনি ওখানে গেলেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মাছ চলে যাওয়ার মানে যে ঘটনাটা এখানে কোরআনে কারিমের মধ্যে বিস্তারিত এভাবে দেয়নি, যেটা এখানে হয়েছিল সেটা হলো যে মাছ যখন লাফ দিয়ে চলে যাচ্ছিল, তখন পানির যেই অংশ দিয়ে মাছটা হচ্ছে সাঁতার কেটে যাচ্ছিল, ওই অংশে, পানির ওই অংশে প্রবাহমান পানির যে বৈশিষ্ট্যটা বন্ধ হয়ে গিয়েছিল। মানে মাছ যেখান দিয়ে যাচ্ছিল সেখান থেকে রাস্তা হয়ে গিয়েছিল, পানির দুই সাইড হয়ে এখানে মাঝখানে একটা রাস্তার ছিল, মানে বোঝাই যাচ্ছিল পানি দিয়ে এখান থেকে কোনো একটা রাস্তা হয়ে গিয়েছে। মানে পানি তো প্রবাহিত, এই প্রবাহমান পানির যে বৈশিষ্ট্য এটা ওখান দিয়ে বন্ধ ছিল। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে গেলেন, যাওয়ার পরে দেখলেন, দেখার পরে উনি বুঝতে পারলেন যে এখানে এটা হয়েছে। তখনই সামনের দিকে গেলেন, যে মাছের যে রাস্তা এটা তালাশ করতে করতে গেলেন। ফাওয়াজাদা আবদা মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। সেখানে যাওয়ার পরে পানির মধ্যে কি পেয়েছে? না। সেখান থেকে যাওয়ার পরে সামনে উনি যাচ্ছিলেন, সেই পথ ধরে মাছ যেখান থেকে হচ্ছে সাঁতার কেটে যাচ্ছিল, চলে গিয়েছে, ওই লাইনটা ধরে উনি হেঁটে হেঁটে সামনে যাওয়ার পরে দেখলো যে পাথরের আড়ালে একজন বসে আছে।
কেমন দেখতে উনি কেমন দেখছেন, হাদিসের মধ্যে এসছে যে মাথা থেকে পা পর্যন্ত পুরোটা লম্বা এক সাদা শুভ্র পোশাক পরিহিত একজন সদাশয় যুবক, হ্যাঁ, তাকে দেখতে পেলেন। উনি গিয়ে প্রথমেই সালাম দিলেন, হ্যাঁ, যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবার উনি সালামের উত্তর দিলেন, উত্তর দিয়ে প্রশ্ন করলেন যে কি ব্যাপার, কেন আসছো বা কোত্থেকে আসছো। তো উনি জানতেন, হয়তো জানতেন এটা এভাবেই বলছেন। তো এরপরে উনি বললেন যে আমি ফাওয়াজাদা ক্বালা লাহু মূসা হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা, যে আমি তো এসছি এই জন্য যে আপনার কাছে আপনি আমাকে ইলম শেখাবেন, যে ইলম আল্লাহ তাআলা আপনাকে শিখিয়েছে। তো এটা তো কোরআনে এভাবে বলা আছে। তো মূল ঘটনা আরেকটু বিস্তারিত। উনি প্রথমেই বললেন, হযরত খাদির বললেন মান আন, তুমি কে? তো উনি বললেন যে আনা মূসা, আমি মূসা। তখন উনি আবার প্রশ্ন করলেন যে মূসা বানি ইসরাইল, বনি ইসরাইলের মূসা। তো উনি মূসা আলাইহিস সালাম অবাক হইলেন, জিজ্ঞেস করলেন ওমা আদরাকা আন্নী মূসা বিবানি ইসরাইল, বনি ইসরাইলে যে একজন মূসা আছে এটা আপনি কি করে বুঝলেন? তখন হযরত খাদির মুসকে হেসে বললেন যে আমার কথা যে তোমাকে জানিয়েছে উনি আমাকে বলছে। তো আল্লাহ তাআলার দিকে উনি ইশারা করছেন। তো উনি আবার জিজ্ঞাসা করলেন যে ঠিক আছে মা ওয়ারাআক, তুমি কেন এসছো, কি একটা উদ্দেশ্য নিয়ে তুমি এখানে আসছো? তখন উনি বললেন যে আমি আসলেই আসছি আপনি আমাকে ইলম শিখাবেন। তখন উনি বললেন ইন্নাকা লান তাস্তাতিয়া মাইয়া সবরা, তুমি সবর করতে পারবে না, তুমি যে কাজে এসছো এখানে আমার কাছে, তুমি তো এটা শিখতে পারবে না, এটা তোমার দ্বারা হবে না। কেন হবে না? উনি কারণ বললেন ওয়া কাইফা তাসবিরু আলা মা লাম তুহিত বিহি খুবরা, তুমি যে বিষয় সম্পর্কে সম্যক অবগত না, তুমি বিস্তারিত ভালো করে জানো না, ওরকম একটা বিষয় সম্পর্কে তুমি তো এমন একটা বিষয়ে তুমি ধৈর্য ধরতে পারবে না। মানে উনি হযরত খাদির কিন্তু এই কথা বলতেছেন। উনি বলতেছেন যে আপনি যদি কোনো বিষয়ে ধৈর্য ধরতে চান, মানে আমি এই বিষয়ে ধৈর্য ধরতে পারবো, কথার কথা আপনি একটা ব্যবসা করবেন আর চিন্তা করতেছেন যে না যত কষ্টই হোক আমি ব্যবসাটা করব। তো আপনি যদি ওই ব্যবসা সম্পর্কে বিস্তারিত না জানেন, আদ্যপান্ত ব্যবসার এখানে আপনার বাধাগুলো কোথায়, কি কি ধরনের ব্যারিয়ার আপনাকে ওভারকাম করতে হবে, এবং পূর্ণ বিস্তারিত আপনার যদি অভিজ্ঞতা না থাকে, তাহলে আপনার এই সকল মনোবল সামনে টিকবে না। কারণ কোনো একটা জায়গায় ধৈর্য ধরার জন্য ওই বস্তু সম্পর্কে বা সেটা সম্পর্কে আপনাকে বিস্তারিত জানা অতীব জরুরি। যদি এটা বুঝেন তাহলে এই কথা বোঝা অনেক সহজ যে উনি কেন বলছেন ওয়া কাইফা তাসবিরু আলা মা লাম তুহিত বিহি খুবরা। দেখুন এই আয়াত অত্যন্ত রহস্যজনক, যে তুমি ওই বিষয়ে কিভাবে ধৈর্য ধরবা যেটা সম্পর্কে তুমি বিস্তর না জানো। তুহিত বিহি খুবরা মানে একদম পরিপূর্ণ জানা থাকতে হবে আপনাকে কোনো বিষয়ে ধৈর্য ধরতে গেলে, যেহেতু এটা তোমার নেই অতএব কারণে তুমি এটা পারবা না। এবার মূসা আলাইহিস সালাম যেহেতু উনি সিরিয়াস, এনথিওসিয়াজাস্টিক, খুব কিউরিয়াস, খুব আগ্রহী, এই জন্য উনি বললেন সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরান ওয়া লা আ'সি লাকা আমরা। দেখুন জনাব, আপনি আমাকে ইলমের জন্য আপনার ছাত্র হিসেবে গ্রহণ করুন, কারণ আমার দুটো বৈশিষ্ট্য আছে। একটা তো হলো এই যে আপনি দেখতেই পাচ্ছেন আমার কতটা আগ্রহ, এটা তো আমি নিয়ে এসেছি। আর বাকি দুইটা হলো, এক নম্বর হলো আমি ধৈর্যশীল, আপনি আমাকে অত্যন্ত ধৈর্যশীল পাবেন। তো উনি নিজের সম্পর্কে কি করে বললেন? ভাই প্রত্যেকটা নবী ধৈর্যশীল, কোনো সন্দেহ নাই। এবং মূসা আলাইহিস সালাম নিজেও জানেন উনি ধৈর্যশীল, এই জন্যই বলছেন যে আমি অত্যন্ত ধৈর্যশীল, আপনি আমাকে ছাত্র হিসেবে নিতে পারেন। প্রথম কথা হলো ইলম শেখার জন্য ব্যাপক ধৈর্য দরকার, এটা উনি জানেন, এই জন্য বলছেন। দুই, ওয়ালা আসি লাকা আমরা, আমি আপনার কমান্ডকে কখনো ব্রেক করব না, আপনি যা বলবেন ওভাবেই করব, আপনার কথা অমান্য করব না। এখানে ইলম শিখার দ্বিতীয় বৈশিষ্ট্য এসছে, সেটা হলো ইলমের জন্য ছুটু হইতে হয়, জ্ঞানের জন্য মাথা নত করতে হয়, জ্ঞানের জন্য আবেদন করতে হয়। এবং দেখুন উনি একজন রাসূল, এটা বুঝতে হবে আপনার। হযরত খাদিরের চাইতে ওনার মোকাম অনেক বড়, কোনো সন্দেহ নাই। কারণ কোরআনে কারিমের মধ্যে ওনার কথা এসছে সবচেয়ে বেশি, এবং সেই সাথে উনি উলুল আজমি মিনার রসুল, 5 জন মেইন রাসূলের মধ্য থেকে উনি একজন। তো যাই হোক, এটা অতীব গুরুত্বপূর্ণ যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিন্তু মোকামের দিক থেকে আখেরাতে হযরত খাদিরের চাইতে অনেক উঁচু মাকামের মালিক। এত তো সত্ত্বেও ইলম শেখার জন্য দেখেন কোন কাকুতি মিনতি করে বলতেছে দেখুন আমি ধৈর্যশীল, আমি আপনার কোনো কথার কমান্ড অমান্য করব না, আমাকে আপনি নিন। এখন
উনি আর কি বলবে, উনি তো জানে উনি পারবে না, কারণ যে ইলম ওনার কাছে আছে এটা তো হযরত মূসার কাছে নেই আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই জন্য উনি বললেন ঠিক আছে চলো দেখো কি করা যায়। আচ্ছা, তখন বললেন, প্রথমে বললেন ফাইন ইত্তাবা'তানি ফালা তাসআলনি আন শাইইন হাত্তা উহদিসা লাকা মিনহু যিকরা, চলো আমার সাথে যাত্রায় তুমি চলো, কোনো সমস্যা নাই, তবে কিছু কন্ডিশন আছে, শর্ত আছে। তুমি যখন কোনো একটা কিছু ঘটবে, কোনো একটা কিছু আমার সাথে হবে, আমি যা করব এমন কোনো বিষয় নিয়ে তুমি প্রশ্ন করতে পারবা না। হাত্তা উহদিসা লাকা মিনহু যিকরা, যতক্ষণ না পর্যন্ত বিষয়টা এমনিতেই তোমার কাছে ক্লিয়ার না হয়। আপনি আমার এই কথাটা মার্ক করে রাখেন এই জায়গায়, যে উনি বলছেন যা হচ্ছে এই বিষয় নিয়ে প্রশ্ন করতে পারবা না যতক্ষণ না এমনিতেই ক্লিয়ার না হয়, এই কথাটা মনে রাখবেন। আচ্ছা, উনি বললেন ঠিক আছে আপনি যা বলছেন যথা আজ্ঞা, আমি তাই মেনে নেব, সামনে চলুন। ফানতালাকা হাত্তা ইদা রাকিবা ফিস সাফিনাতি খারাকাহা, এবার উনি আরো সামনে হাঁটলেন, তাদেরকে নিয়ে আপনার সমুদ্র পথে সামনে যাচ্ছিলেন। যাওয়ার পরে একটি নৌকা দেখতে পেল, নৌকার মধ্যে উনি যথারীতি উঠলেন। অন্যান্য হাদিসের মধ্যে এই বিবরণ এসছে যে নৌকাওয়ালা খাদিরকে দেখে চিনে ফেলছে যে উনি খাদির, এই জন্য উনি উঠছেন এবং কোনো ধরনের টাকা ছাড়া উনি ভাড়া নেবেন না, এই জন্য এভাবে বলেই ওনাকে উঠাইছে যেন আপনার কাছে আমি ভাড়া নিতে পারবো না। তো নৌকায় উঠছে যথারীতি খুব সম্মানের সাথে দুইজন নবী, হযরত খাদিরকে আমি নবী বললাম, আপনি কি আসলে নবী কিনা এটা আমি সামনে বলবো। তো দুইজন মহান এইরকম ব্যক্তি তার নৌকার মধ্যে উঠছে। ওঠার পরে আপনার কিছু দূর যাওয়ার পরে যখন মোটামুটি সমুদ্রের মধ্যভাগে নৌকাটা চলে আসছে বা জাহাজ যেটাই বলেন, হযরত খাদির করছে কি, কেউ বলছে পা দিয়ে, কেউ বলছে তার হাতে একটা লাঠি ছিল, কেউ বলছে একটা কুড়াল ছিল বা কিছু, তবে উনি নৌকার পাটাতন তল দিয়ে একটা কাঠ খুলে ফেলছে, ভেঙে ফেলছে। তো পানি উঠতেছে, তো হযরত মূসা আলাইহিস সালাম, এখানেও অনেক রিওয়ায়াত আছে, কেউ বলছে হযরত মূসা আলাইহিস সালাম নিজেই তার কাপড় খুলে দ্রুত গিয়ে সেই ফাঁকা জায়গাটা বন্ধ করছে। হ্যাঁ, আবার কেউ বলছে যে হযরত খাদির নিজেই তার হাতে কাচের বা কোনো কিছু একটা ছিল, ওটা দিয়ে উনি পানি আপাতত আটকে রাখছে। তো উনি, মোট কথা হলো উনি নৌকাটা ভেঙে ফেলছে। এখন দেখেন খুব সম্মানের সাথে দুজন মানুষকে উঠাইলো ভাড়া ছাড়া, এরপরে দুজন উঠে যখন মাঝ সমুদ্রে আসছে ভেঙে ফেলছে। মানুষের মানুষের তবিয়ত হলো যে এই ধরনের একটা মন্দ কাজ দেখলে আপনি তো বলবেন ভাই আপনি কি কোনো মানুষ হইলেন মিয়া, আপনাকে ভাড়া ছাড়া এত সসম্মানে উঠাই ছাড়া আপনি এই কাজটা করলেন। আর যারা নবী এবং রাসূল হন, মন্দ কাজ দেখে চুপ থাকার অনুমতি তাদের নেই। অতএব কারণে কিন্তু মূসা আলাইহিস সালাম তো শর্ত করে আসছে, ওনাকে প্রশ্ন করতে পারবে না তুমি, উনি এখানে ভুলে গেছেন। হাদিসের মধ্যে আসছে এখানে 3 পর্বে 3টা ঘটনার প্রথমটা উনি ভুলে গিয়ে বলছে, দ্বিতীয়টা হলো উনি শর্ত সাপেক্ষে বলছে, তৃতীয়টা হলো উনি ইচ্ছে করে বলছে। এটা সহি হাদিসের মধ্যে আসছে। মূসা আলাইহিস সালাম, হ্যাঁ আপনি এটা কি করলেন, আপনি আখারাকতাহা লিতুগরিকা আহলাহা লাকাদ জিতা শাইআন ইমরা, আপনি এই নৌকার এই মানুষগুলোকে ডুবিয়ে দেওয়ার জন্য আপনি ভেঙে ফেললেন, এটা কেমন কাজ করলেন, না আপনি খুব মন্দ কাজ করছেন। সাথে সাথে খাদির বলেন ক্বালা আলাম আকুল লাকা ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সবরা, আমি তোমার বলি নাই যে আমার সাথে তুমি পারবা না, আগেও তো বলছি তুমি যে বিষয়ে জানো না এই বিষয়ে ধৈর্য ধরতে পারবা না। তখন লা তুআখিযনি বিমা নাসিতু ওয়ালা তুরহিকনি মিন আমরি ইসরা, না বিষয়টা আপনি জটিল করেন না, দেখুন আমি ভুলে গেছি, আপনার সাথে যেটা আমি ওয়াদা করছিলাম ভুলে গেছি। প্রশ্ন, মূসা আলাইহিস সালাম কেমন মানুষ যে কতক্ষণ পরেই ভুলে গেল, ভাই এটা কতক্ষণ পরে না, এই চুক্তির সাথে যখন শুরু হয়েছে যাত্রাটা, তার কতদিন পরে বা কতক্ষণ পরে বা কোন সময় এসে এমন একটা ঘটনা ঘটছে আর আপনার উনি ভুলে গেছে। কেননা এই ঘটনা কোরআনে একভাবে যেভাবে বর্ণনা আছে মোটামুটি কাছাকাছি ভাবে তালমুদ বা ইহুদিদের তাওরাতের মধ্যেও আসছে, ওখানে আরো অনেক বেশি ঘটনা আছে। এখানে যেরকম 3টা আছে যে নৌকা ভেঙে ফেললো, একজন গোলামকে হত্যা করে দিল, একটি দেয়ালকে উনি সোজা করলো ইত্যাদি, ওখানে আরো বেশি বলা আছে যে একটা গরুর ঘটনাও আছে ইত্যাদি। আবার খ্রিস্ট ধর্মের কিতাবের মধ্যে এই ঘটনাই আরো অন্যভাবে বলা আছে, ওখানেও আরো অনেক ঘটনা আছে। তার মানে হলো কোরআনে কারিমের মধ্যে যে নৌকা ভেঙে ফেলা, গোলামকে একজন যুবককে হত্যা করে ফেলা এবং একটি দেয়ালকে সোজা করা, এর বাহিরেও ওনার সাথে আরো অনেক ঘটনা ঘটছে, এগুলো সব আল্লাহ তাআলা বলার প্রয়োজন মনে করেনি, এই জন্য বলেনি। যাই হোক সামনে চলি।
এরপরে উনি বললেন যে দেখুন, আমাকে আপনি ইলমের যাত্রাটা কঠিন করবেন না প্লিজ, আমাকে এবারের জন্য মাফ করে দেন। ফানতালাকা হাত্তা ইদা লাকিয়া গুলামান। এরপরে উনি আবার হাঁটলেন, কোথাও যাচ্ছিলেন। কিছুদিন পরে আবারও একটা ঘটনা ঘটলো। একটা যুবককে, একটা বাচ্চা ছেলেকে, মানে হচ্ছে এটা অ্যাডোলেন্সে ধরেন 13, 14, 15, 16 এরকম বয়সে একজনকে পেল, এক গোলামকে, যে সে খেলাধুলা করছিল। উনি সোজা গিয়ে হযরত খাদির সরাসরি সোজা গিয়ে ঘাটটা মটকায় ঘাটটা ছিঁড়ে ফেলছে, হত্যা করে মাথাটা আলাদা করে ফেলছে। মানে এটা কিন্তু আগের ঘটনার চাইতে কত ভয়ঙ্কর ঘটনা না? আপনি গেলেন যে একটা যুবক, একটা ছোট একটা বাচ্চা হচ্ছে খেলাধুলা করতেছে, তাকে হত্যা করে মাথা আলাদা করে ফেলছে, কোনো কথা নাই, কাজ নাই, কোনো কিছুই নাই। আপনি কি করে সহ্য করবেন এটা? আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ্য করেননি। উনি বলছেন, আকাতালতা নাফসান যাকিয়াতান বিগাইরি নাফস লাকাদ জিতা শাইআন নুকরা। আপনি এরকম নির্ভয় একটা প্রাণকে এইভাবে হত্যা করে দিলেন, এটা কি করে সম্ভব? খুব বাজে একটা কাজ আপনি করছেন। উনি আবার বলছেন, ক্বালা আলামা কুল্লাকা ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সবরা। বলেই না যে তুমি ধৈর্য ধরতে পারবা না? বলছি তো তুমি ধৈর্য ধরতে পারবা না। তো উনি বললেন, আচ্ছা ঠিক আছে, আমি এবার তো ভুলে গেছি। ক্বালা ইন সাআলতুকা আন শাইইন বা'দাহা ফালা তুসাহিবনি ক্বাদ বালাগতা মিন লাদুন্নি উযরা। আমি যদি এরপর আরো ভুল করি, ঠিক আছে, আমাকে আপনি বাদ দিয়েন, এইবারের জন্য আমার মাফ করে দেন। আমি অনেক বেশি আপনার কাছে ওজোর খাহি করে ফেলছি, এক্সকিউজ অনেক বেশি করে ফেলছি। এর দ্বারা বোঝা গেল এই দুই ঘটনা তো এখানে বলা আছে, মাঝখানে আরো অনেক এক্সকিউজ হয়তো উনি করছেন। তা না হয়তো দ্বিতীয়বারের মাথায় এসে উনি এটা তো করতে পারেন না যে আমি অনেক বেশি এক্সকিউজ করে ফেলছি। ফানতালাকা হাত্তা ইদা আতায়া আহলা কারিয়াতিন ইসতাতামা আহলাহা। এরপর হাঁটতে হাঁটতে এক গ্রামে গেল, গিয়ে ওনারা দুজন অনেক ক্ষুধার্ত। ক্ষুধায় আপনার এক গ্রামে গেছে, ওই গ্রামের অধিকাংশ লোকই ছিল প্রচন্ড রকমের কৃপণ। এক বাড়িতে গিয়ে বলছে যে আমাদেরকে কি একটু খাবার দেয়া যায়, আমাদেরকে একটু খাবার দাবার দাও, আমরা খুব ক্ষুধার্ত। তারা মুখের উপর না করে দিস। মানুষের একটা ন্যূনতম ভদ্রতা আছে না, যে ভাই আমাদের ঘরে আজকে খাবার দাবার নাই, বা আমরা পারছি না, খুবই ব্যস্ত, আমাদেরকে মাফ করবেন বা কিছু, এমন কিছু না। একেবারে মুখের উপর না করে দিচ্ছে, আপনার জন্য কি খাওন কেউ রান্না করে রাখছে নাকি, মানে এই ধরনের কটাক্ষ করে তাদেরকে ফিরিয়ে দিয়েছে। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খুব রাগী মানুষ, এবং মানুষের এই অভদ্রতা দেখে উনি অবাক হইলেন। হ্যাঁ, তো উনি ফিরে আসতেছে, দুজনই ফিরে আসার পরে আপনার এই একটি দেয়াল দেখতে পেল, যে দেয়ালটা একদম হেলে গিয়েছে। হ্যাঁ, ফাওজাদা ফিহা জিদারান ইউরিদু আইয়ান কাদ্দা, একদম ভেঙে যাবে। বড় একটা দেয়াল, সাধারণ দেয়াল না, অনেক মোটা বড় দেয়াল, যেটা হয়তো ভেঙে পড়ে যাবে। তো আপনারা জানেন যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিন্তু অত্যন্ত শক্তিশালী মানুষ। সে সময়ের 80 জন যুবকের শক্তি ওনার ছিল। মাদায়েনের সোয়াইব এবং কিপ্তিকে থাপ্পড় দিয়ে উনি যখন পালায়ন করেছিল আপনার মাদায়েনের দিকে, হ্যাঁ, তো ওই ঘটনার মধ্যে হযরতে সোহাইব আলাইহিস সালামের যে মেয়ে পানি নিতে এসেছিল, সবাই মিলে পানি নেওয়ার পর তাদেরকে পানি না দিয়ে সবাই চলে যায়। মুসা আলাইহিস সালাম এই দৃশ্য দেখে কূপের ঢাকনা এক হাত দিয়ে উনি ওখান থেকে সরিয়ে ওই সোহাইব আলাইহিস সালামের মেয়েকে পানি দিয়েছিল। তখন সোহাইব আলাইহিস সালামের মেয়েরা বলছিল যে এটা কি করে সম্ভব, যেই কূপের ঢাকনা 80 জন যুবক মিলে সরায়, উনি এক হাত দিয়ে সরিয়ে ফেললো। বাবারে গিয়ে বলছিল লাবিস্তাখাত্তা আলাইহি আপনার ইন্না খায়রা মান ইস্তাজারতাল কওয়িয়ুল আমিন। সূরা কাসাসের মধ্যে এই ঘটনা আছে যে বাবা তাকে গোলাম হিসেবে, কাজের লোক হিসেবে রেখে দেন, খুবই শক্তিশালী এবং খুব আমানতদার এই ছেলে। তো যাই হোক, ওই কোরআনে কারিমের সূরা কাসাসের এই ঘটনা থেকে বোঝা যায় যে উনি অত্যন্ত শক্তিশালী ছিলেন। সে সময়ের 80 জন মানুষের গায়ে শক্তি ছিল। তো হযরত খাদির মুসা আলাইহিস সালামকে কাজে লাগাই দিছে যে তুমি চলো, এটা ফ্রিতে একটা মজুরি দাও, দেয়াল সোজা করো। তো দুজন মিলে মানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মজুরি খেটে আপনার দেয়ালটা সোজা করছে। মুসা আলাইহিস সালাম উনি চিন্তা করলো এই লোকের কি আকল ঠাকুল ঠিক আছে। তো উনি বলছে লাবিত্তাখাত্তা আলাইহি আজরা, আপনি চাইলে খাবার চাইছেন, গিয়ে মানুষের কাছে হাত পাচ্ছেন, আপনি হচ্ছে ক্ষুধার্ত হয়ে, আর এদের বাড়ির দেয়ালটায় আপনি সারাদিন মজুরি খেটে আপনি করে দিলেন। আপনি তো চাইলে ওদেরকে বলতে পারতেন যে এত বড় তোমাদের দেয়ালটা আমি সোজা করে দেই, এর বিনিময়ে আমাদেরকে একবেলা খাবার দিও অথবা কিছু টাকা দিও, আপনি এটা চাইতে পারতেন। তখন হযরত খাদির
ওনাকে বললেন, হাদা ফিরাকু বাইনি ওয়া বাইনিক সাউনাব্বিউকা বিতাউইলি মা লাম তাসতি আলাইহি সাবরা। এই হলো তোমার মধ্যে আমার মধ্যে পার্থক্য। আমি তোমাকে আগেও বলেছিলাম যে তুমি ধৈর্য ধরতে পারবা না। এবার আসেন, এবার আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে হযরত খাদির বললেন যে ওই যে তোমার যে নৌকাটার কথা আমি ভেঙে ফেলছিলাম, তুমি কি জানো এটা আমি কেন ভাঙছিলাম? না, ওখানে ওই অঞ্চলে এক বাদশাহ আছে। ঐতিহাসিকরা বলেন যে বাদশার নাম ছিল যে জালান্দি, তবে অধিকাংশ ঐতিহাসিক বলেন তার নাম হলো হুদাদ ইবনে বুদাদ। মানে আশ্চর্যজনক নাম, বাদশার নাম ছিল এটা। ওই বাদশাহ তাদের নৌকাগুলো আগামীকাল এসে সবগুলো ছিনিয়ে নিয়ে যাবে। যেহেতু ছিনিয়ে নিয়ে যাবে, আর এই নৌকাওয়ালা তার পরিবারের 5 জন সদস্য আছে, একই সাথে তার বাড়িতে মরদুল মুজমিন হলো দীর্ঘমেয়াদী রোগ, মানে ঘরে চিররোগা মানুষ থাকে না, ঘরে একবারে রোগা মানুষ ঘরে পড়ে আছে, এরকম একজন মানুষ তার ঘরে আছে। তো তার নৌকাটা নিয়ে যাবে, এই জন্য আমি নৌকাটা ভেঙে দিলাম। এই নৌকাটা কিছু দূর গিয়ে পানিতে ডুবে যাবে, আর এটা উদ্ধার করতে তার কয়েকদিন সময় লাগবে। আর মাঝখান দিয়ে যারা হচ্ছে ওই অন্যান্য নৌকাগুলো ওই জালেম বাদশাহ সে ছিনিয়ে নিয়ে যাবে, তারটা যেহেতু ডুবন্ত, এটা নিতে পারবে না। তো মূলত তার ক্ষতির ভিতর দিয়ে আমি তার উপকার করেছি। 2, ওই যে গোলামটা দেখছো, আমি যাকে যুবকরে হত্যা করেছি, এই গোলাম তার দিলের মধ্যে মোহর মারা কুফরি, এবং সে বড় হয়ে তার বাবা মাকে প্রচণ্ড রকমের ক্ষতি করবে। আর তার বাবা মা অত্যন্ত ভালো মানুষ, তাই আমি তার বাবা মাকে আসন্ন ক্ষতির মুখ থেকে বাঁচাতে গিয়ে বাচ্চাকে মেরে ফেলছি। কথাগুলো এখানে খেয়াল করবেন। 3, ওই যে দেয়ালটা দেখছো, ওই দেয়ালটা হলো লেগুলা মাইনি ইয়াতিমাইনি, 2 ইয়েতিম ছেলের দেয়াল। মানে হচ্ছে ওই দেয়ালটা ওয়ারিশ সম্পত্তি হিসাবে ওই 2 ইয়েতিম ছেলে পাবে, কিন্তু দেয়ালটা এখানে হেলে আছে। যদি সোজা না করে দেয় দেয়ালটা ভেঙে যাবে। যদি ভেঙে যায় তাহলে তাদের এই সম্পদগুলো নিয়ে যাবে। কি ছিল এখানে? কানজুল লাহুমা, এখানে গুপ্তধন ছিল। কি গুপ্তধন ছিল? ঐতিহাসিকরা এখানে ইখতিলাফ করছে। উলামায়ে কেরাম বলেন যে ওখানে সোনার 7টা প্লেট ছিল, মানে বড়, আপনার এগুলোকে বলে ওই শিলালিপির মতো, লাউহাত বলে আরবিতে, এরকম ছিল, যেগুলো প্রত্যেকটাই স্বর্ণের ছিল, মানে মহামূল্যবান। একই সাথে ওখানে 7টা উপদেশ লেখা ছিল চমৎকার। প্রথম উপদেশ ছিল যে মানুষ কি করে হাসে যে কিনা জানে যে তাকে বিচারের মুখোমুখি হতে হবে। এবং এটা কিন্তু আপনার সহিহ হাদিসের মধ্যে হযরত ইবনে আব্বাস থেকে এই ঘটনাটা আছে। আপনার তাফসির বাগাবিতে, তাফসির ইবনে কাসির, এই রিওয়ায়াতগুলো এই ঘটনার এই আয়াতের অধীনে নিয়ে আসছে। যে দ্বিতীয় আপনার প্লেটে লেখা ছিল যে মানুষ কি করে পৃথিবীতে নির্বিঘ্নে হাঁটে যে জানে যে তাকে মৃত্যুবরণ করতে হবে। আরেকটাতে লেখা ছিল যে মানুষ কি করে পৃথিবীতে আশা করতে পারে যে আমি এটা করব সেটা করব, অথচ সে জানে প্রতি মুহূর্তে তার আয়ু ফুরিয়ে আসতেছে। এই ধরনের অনেক সুন্দর সুন্দর কথা ওখানে লেখা ছিল। তবে হযরত খাদির বলেন, যেহেতু ইয়েতিম এই 2 বাচ্চার সম্পদটা পাবে, আর ওয়াকানা আবুহুমা সালিহা, তার বাবা খুব ওলি আল্লাহ ছিল। কোন বাবা? সরাসরি তার বাবা? বলে না। কোন বাবা? সপ্তম পুরুষ। মানে কথা খেয়াল করেন যে আপনার দাদার 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 দাদা, এরকম, মানে সপ্তম পুরুষের একজন ওলি আল্লাহ ছিল, অত্যন্ত সৎ মানুষ ছিল। সেই সুবাদে সপ্তম পুরুষের পরে আপনার ওই নাতির পুতি আরো কি বলেন, ওই সপ্তম প্রজন্মে এসে আল্লাহ তাআলা রহমত এবং দয়া করছে হযরত মূসা এবং খাদিরের মতো মহান 2 ব্যক্তিকে ফাও মজুরি খাটিয়ে ওরকম 2 ইয়েতিমের সম্পদ আল্লাহ তাআলা সংরক্ষণ করছে। এটা অবাক হওয়ার বিষয়। এবার আসুন, এই ঘটনার ভিতর দিয়ে আপনি কি বুঝলেন? এখন আমি এই মৌলিক আলোচনাটায় আসি, যেটা আমাদের বোঝা দরকার। 1 নম্বর হলো, আমরা পৃথিবীতে যা কিছু হচ্ছে তার সবই আমরা বুঝি না। এই কথা বলার আগে মানে কথাটা বোঝার জন্য হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ইলম এবং হযরত খাদিরের ইলম, 2 ইলম কি, আপনি এখানে খেয়াল করেন
যে আল্লাহ তাআলা কি বলছে যে আমার এক বান্দা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, আমি তাকে রহমত করেছি এবং আমার পক্ষ থেকে তাকে ইলম দান করেছি। মিন লাদুন্না ইলমা, ঠিক এই শব্দ থেকে ইলমে লাদুন্নির জন্ম, মানে হচ্ছে আল্লাহ খুদা প্রদত্ত যে ইলম, একান্ত আল্লাহ তাআলা মানুষকে দেন, এই ইলমের কথা এখানে আছে। তো হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে কোন ইলম ছিল এবং হযরতে খাদিরের কাছে কোন ইলম ছিল? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ছিল ইলমে যাহির এবং হযরতে খাদিরের কাছে ছিল ইলমুত তাকওয়িন বা ইলমুল বাতিন। দুইটা কি জিনিস, মানে ইলমে জাহির কোনটা আর ইলমে বাতিন কোনটা? আমরা এখন জানি যে যারা নাকি মুতাসাউফিন বা তাসাউফ চর্চা করে বা আপনার পীর মুরিদি বা আধ্যাত্মিকতা চর্চা করে, যারা এই ধরনের মানুষ, তারা ইলমে বাতিন নিয়ে অনেক কথা বলে। আবার এক শ্রেণীর আলেমকে দেখবেন বা তাদেরকে উলামায়ে মুতাকাল্লিমিন বলে, তারা ইলমে বাতিন বা ইত্যাদি এগুলোকে সরাসরি অস্বীকার করে বসে থাকে যে না, এই ধরনের কিছু নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা আনছে এটা আমাদের সামনে ক্লিয়ার, এটাই ইলম। আচ্ছা, তো ইলমে বাতিনকে অস্বীকার করার সুযোগ নেই। কেন নেই আমি বলি। আপনারা জানেন যে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রানী বিলকিসের ওই বিশাল সিংহাসন, বর্তমানে হোয়াইট হাউসের মতো আর কি, এটাকে উড়িয়ে আনার জন্য উনি প্রথম জিনদেরকে একজনকে বলছিল, কে পারবা? তখন ক্বালা ইফরিতু মিনাল জিন্নি আনা আতিকা বিহি ক্বাবলা ইয়াতদা ইলাইকা তরফুক। আবার পরে বলছে যে না, আর কে আসো? তখন মানুষের মধ্য থেকে একজন দাঁড়িয়ে ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, যার কাছে কিতাবের সুপ্ত ইলম ছিল, এমন একজন মানুষ দাঁড়িয়ে বলল আপনার চোখের পলকের আগেই তা নিয়ে আসবো। ওই ব্যক্তির নাম ছিল আসিফ ইবনে বারখিয়া। আমরা ইনশাআল্লাহ কোনো এক পর্বে আমাদের এই সাপ্তাহিক তাফসিরের আলোচনায় ওই ঘটনাটা আবারও আনবো, যেটা আসলে কোন ইলমের বলে আসিফ ইবনে বারখিয়া ওটাকে নিয়ে এসেছিল। এরপরে কি এই ইলম কেউ চর্চা করছিল? জি, করছিল। এই ইলম কি চর্চা করার চেষ্টা কেউ করেছিল? হ্যাঁ, করেছিল, অবশ্যই করেছিল। এর লম্বা এক হিস্টোরি, যে একটা বস্তুকে, এরকম বিশাল এক জিনিসকে চোখের পলকে নিয়ে আসার মতো ইলম মানুষের কাছে আছিল। উনি কোন ইলম জানতো? আল্লাহ তাআলা বলতেছে যে ইলমুল কিতাব, কিতাবের ইলম ছিল। ওটা কোন কিতাবের ইলম? এটা কি কোরআনে কারিমের মধ্যে আছে? জি আছে। এটা কোনো এক পর্বে ইনশাআল্লাহ আলোচনা করবো। এর দ্বারা বোঝা গেল যে আপনার ইলম দুই প্রকার, ইলমে জাহির, ইলমে বাতিন। ইলমে জাহির এবং বাতিনটা আরেকটু ক্লিয়ার করি আপনার কাছে। ইলমে জাহির হলো আমরা দৈনন্দিন প্রতিনিয়ত যে জিনিসগুলো শিখি, যে বিষয়গুলো আমরা জানি, দুয়ে দুয়ে চারের মতো, এগুলো ইলমে জাহির, যত বিদ্যা আমরা শিখছি। আর ইলমে বাতিন যা আমাদের পরোক্ষে কাজ করছে, সামনে না। আরেকটু বুঝায় বলি, আপনার একটা সন্তান হলো, খুবই আদরের সন্তান। এই ধরুন আমাদের বাংলাদেশে খুবই দুঃখজনক এক ঘটনা ঘটে গেল, বিমান দুর্ঘটনায়। এখানে কত অযাচিত মানুষগুলো মারা গেল, বাচ্চাগুলো। এই দৃশ্যটা আমাদের মনকে ভারাক্রান্ত করছে। আমি তাদেরকে স্মরণ করছি, আল্লাহ তাআলা সবাইকে শাহাদাতের মর্যাদা দান করুন এবং সুখ সন্তপ্ত যে পরিবার, তাদেরকে সবর এবং ধৈর্য ধরার তৌফিক দান করুন। যার হারায় ভাই, সে জানে যে আমি কি হারাইছি। যাই হোক, যে কথা বলছিলাম সেটা হলো যে সন্তান ধরেন আপনার যে সন্তান হয়েছে, খুব 5 বছর 6 বছর খুব ভালো ছিল, এরপর হুট করে সে মারা গেল। আপনি খুব কান্নাকাটি করলেন এবং আপনার মনে একটা মাত্র প্রশ্ন, হায় পৃথিবীতে সন্তান মরে যাওয়ার জন্য কি আমার সন্তানটাই ছিল? এই প্রশ্নটা আপনাকে খুব কষ্ট দিবে, দুঃখ দিবে, কষ্ট দিবে। এখন কথা হইলো যে আপনার মনে প্রশ্ন জাগে না যে এটা ভাই আমার সাথে এটা কেন হইল? অবশ্যই জাগবে আপনার প্রশ্ন। আপনি কষ্ট করে অনেক টাকা পয়সা এখান থেকে সেখান থেকে এনে একটা ব্যবসা শুরু করলেন। শুরু করার পরে হুট করে আপনার ব্যবসা বাণিজ্য সব একসাথে আপনার চলে গেল। আপনার মনে প্রশ্ন জাগবে, হ্যাঁ আমার সাথে এটা কেন ঘটলো? মানে আপনার সাথেই কেন এটা হয়ে গেল? কারণ এটা তো হওয়ার কথা না। আপনি নামাজ পড়েন, এই করেন, সেই করেন, ইত্যাদি অনেক কিছু। এটা বোঝার জন্য মূসা এবং হযরতে খাদিরকে আপনার বুঝতে হবে পারফেক্টলি। আপনি খেয়াল করেন, আমি বলছিলাম না, স্মরণ করেন, আমার কথাটা মনে রাখবেন। হযরতে খাদির বলেছিল যে যতক্ষণ না পর্যন্ত হাত্তা উহদিসা লাকা মিনহু যিকরা, কোনো একটা ঘটনা তোমার কাছে এমনিতেই ক্লিয়ার না হবে,
আমার কাছে প্রশ্ন করবা না। মানে হলো যে তোমার বাহ্যত দেখতে মনে হবে যে বড় একটা ঘটনা ঘটে গেল, মানুষ মেরে ফেললো, এই করলো সেই করলো। তুমি যদি সবর করো, ধৈর্য ধরো, একটা সময় গিয়ে তুমি বুঝতে পারবা তোমার এই সন্তানটা কেন মারা গিয়েছিল। যদি তুমি জ্ঞানী হও, তুমি বুঝতে পারবা যে তোমার ব্যবসাগুলো কেন ধ্বংস হয়ে গিয়েছিল। ম্যাচিং বুঝেন, মানে হজরতে খাদিরের যে ইলম এবং এই যে ঘটনাগুলো, এটা প্রতিনিয়ত আমাদের সাথে ঘটছে। আমি এটা বোঝানোর চেষ্টা করছি আপনাকে, এটা প্রতিনিয়ত ঘটছে। যেহেতু আমাদের সাথে প্রতিনিয়ত ঘটে, এটার একটা ডেমো আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে আনছে। হযরত মূসা, হযরত খাদিরের মাধ্যমে একটা ডেমো আমাদেরকে দেখাচ্ছে যে দেখো এভাবে হয়, তুমি দেখো একটা হয় আর একটা। আপনি সূরা বনী ইসরাঈল থেকে খেয়াল করুন, আল্লাহ তাআলা বলছে ওয়ায়াদুল ইনসানু বিশ-শাররি দুআআহু বিল খাইরি ওয়া কানাল ইনসানু আজুলা। মানুষ আমার কাছে তাড়াহুড়ো করে কল্যাণ চায়, সে আসলে এই কল্যাণ চাওয়ার ভিতর দিয়ে তার জন্য অকল্যাণ চেয়ে বসে। সে জানে না যে কোনটা কল্যাণ আর কোনটা অকল্যাণ। ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম, সূরা বাকারাতে আছে যে তুমি একটা জিনিস অপছন্দ করো, অথচ আল্লাহ তাআলা জানে যে তোমার জন্য এটা কল্যাণ। তুমি পছন্দ করো যে আল্লাহ তাআলা জানে এটা তোমার জন্য অকল্যাণ। আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, উনি জানে তোমরা জানো না। কি বুঝলেন? হযরত খাদির বলেন, ওনার এই ঘটনাকে আপনি বিশ্লেষণ করলে বুঝতে পারবেন, আমরা বাহ্যত দৃষ্টিকোণ থেকে যে বিষয়গুলোকে মন্দ দেখি, আল্লাহ তাআলা এই ঘটনাগুলো ঘটান পিছনে তার হিকমা থাকে। উনি তো বাহ্যত ওনাকে ফ্রিতে নৌকায় উঠাইছে, দুইজন উঠে উনি কিনা আরও অনেক বেশি থ্যাংক ইউ বলবে, এটা না বলে জাযাকাল্লাহ বলবে, এটা না বলে উনি ভেঙে ফেলছে। তো এই ঘটনা যদি আমি ঘটাই, মনে করেন কথার কথা, নৌকা দিয়ে যাচ্ছি আর আপনি আর আমরা সবাই একসাথে আসি, আর আমি নৌকা ভেঙে ফেললাম, আপনারা কিন্তু আমাকে সবাই মিলে ধরে মোটামুটি নৌকা থেকে ফেলে দেবেন। হ্যাঁ, যে এটা এটা আপনি কেমন কাজ করছেন মিয়া, আপনি না শুকর মানুষ। অথচ হতে পারে এটার ভিতর দিয়েই কল্যাণ। আপনি দেখতেছেন আপনার বাচ্চাটা মারা গেছে, আপনি অনেক বেশি কান্নাকাটি করছেন, দেখুন হতে পারে না, এটা নিশ্চিত যে এটার ভিতরে আপনার মুমিনের জন্য, মুসলিমের জন্য কল্যাণ। দুই, এই যে বিদ্যাটা এটা জানে, ওই বিদ্যাটার নাম হলো ইলমুল বাতিন। তো এই জন্য বাতিনে ইলম যারা চর্চা করে, পৃথিবীতে এখনো অনেক বড় বড় বুজুর্গ এবং আল্লাহওয়ালা আছে যাদেরকে আল্লাহ তাআলা অন্তর্চক্ষু দান করেন, শরহে সদর দান করেন। হ্যাঁ, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলামি ফাহুয়া আলা নূরিম মির রাব্বি ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ। এই আয়াত স্পষ্ট যে অধিক জিকিরের মাধ্যমে মানুষের দিলে শরহে সদর হয়। যখন শরহে সদর হয় তখন দিলীয় দুনিয়ার সমস্ত আসরার এগুলো খুলে যায়, মানুষ বুঝতে পারে। আপনি বুঝতে পারবেন যে এই লোকের সাথে ঘটনাটা কেন ঘটছে। হ্যাঁ, এটাকে ইলমুল ফারাসাও বলে। ইমাম শাফিঈ বলেন আমি 7 বছর ইলমুল ফারাসা শিখেছি। তো রহমতুল্লাহি আলাই, পৃথিবীতে অনেক বিদ্যা আছে ভাই, হযরত খাদিরের কাছে মূলত ওই বিদ্যাটা ছিল। এবং আপনি এর ভিতর দিয়ে কাদা এবং কদর বা আপনার ভাগ্য আপনি বুঝতে পারবেন যে ভাগ্যটা ঠিক কিভাবে কাজ করে। আপনি দেখতেছেন একটা, আপনার সাথে প্রতিদিনই ঘটতেছে একটা, ভাই আমার সাথেই কেন এই মন্দ, আমি কত কিছু চাই, কেন হয় না। ফাসবির, আপনি সবর করেন, সবরান জামিলা, সবরে জামিল করবেন। কতদিন? ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা, আপনার মনে হবে অনেক দিন, ওয়ানারাহু কারিবা, আল্লাহ বলেন আমি দেখতেছি অল্প দিন, বেশি দিন না। সবরটা কিভাবে ধরবেন? ফাসবির, সবর করো। কিভাবে? কামা সবর উলুল আজমি মিনার রসুল। উলুল আজমি মিনার রসুল, 5 জন রাসূলের মতো সবর করবা। 5 জন রাসূলকে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইব্রাহিম, হযরত নূহ, হযরত মূসা, হযরত ঈসা, ওনাদের মতো সবর করবা। হযরত আইয়ুবের মতো সবর করবেন না? ওনাকে বাদ দিল কেন? আমরা তো জানি যে ধৈর্যের জন্য হযরত আইয়ুব সবচেয়ে বড় আইডল, ওনাকে বাদ দিল কেন? কথা বুঝতে পারছেন প্রশ্ন কি করলাম? কারণ ওনাকে বাদ দেওয়া হয়েছে, এখানে রহস্য আছে। ওনার চেয়েও অধিকতর ধৈর্যশীল ছিলেন এই 5 জন। এবং আরও কথা আছে, এটা কোনো এক অন্য পর্বে বলবো ইনশাল্লাহ, সবর নিয়ে যখন বলবো, এখন বলার সুযোগ নেই। তো আসেন, কাজা এবং কদর। হযরতে মূসা এবং খিদিরের এই যে ঘটনাটা, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার দৃষ্টিতে এটা তো মন্দই, উনি হত্যা করছে, এটার বিচার তো শরীয়তের দৃষ্টিকোণ থেকে হত্যা কেসাস নিতে হবে। এখন বলবেন তাহলে কি এটা কি শরীয়ত আর ইলমে বাতিনের সামনে কি শরীয়ত মূল্যহীন? কারণ এখানে তো বিচারটা হচ্ছে, শরীয়ত বিচার করবে, শরীয়ত এই বিচারই করবে যে সে হত্যা করছে, হত্যার বিচার হবে। দেখুন, এটা মূলত এটা বলতে চায় নাই, শরীয়তের বিচার শরীয়তের ক্যাটাগরিতেই হবে।
কেউ হত্যা করলে হত্যার বিচার, হত্যার বদলায় হত্যা, এটা এভাবেই হবে। কিন্তু হযরতে খাদির যেটা করছে, এটা আপনাকে একটা ডেমো দেখাইছে। সেটা হলো আপনার হাত থেকে যা চলে যায় সেটা মৃত্যুর মাধ্যমে হতে পারে, অসুস্থ হয়েও মরতে পারে, অ্যাক্সিডেন্টও হতে পারে, যে কোনোভাবেই হতে পারে। আপনার যে সন্তান মরে যাওয়া, আপনার হাত থেকে টাকা চলে যাওয়া, আপনার বিপদ আসা, আপনার হারিয়ে ফেলা, মানে ইউ লস্ট সামথিং, আপনি কোনো কিছু হারিয়ে ফেলছেন, আপনার হাত থেকে চলে গেল। এই সব কিছুর পিছনে আল্লাহ তাআলার গভীর হিকমা এবং আপনার জন্য আছে কল্যাণ। আপনি যদি সবর করেন, ধৈর্য ধরেন এবং আল্লাহ তাআলার প্রতি আপনি ভরসা করেন, আল্লাহ তাআলা আপনার জন্য কল্যাণই করবে। এই মূসা এবং খাদির আলাইহিস সালাম, উনাদের এই ঘটনাগুলো প্রতিনিয়ত আমাদের সাথে ঘটছে। প্রশ্ন, হযরতে খাদিরের এই ইলম কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিল? পুরোটা থাকা জরুরি না। যদি থাকতো, পুরোটা থাকতো, তাহলে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এক হাদিসের মধ্যে বলেন, লাউ সাবারা মূসা লা আ'লামা আকসারা মিনহু। যদি মূসা ধৈর্য ধরতো তাহলে আমরা আরো বেশি জানতে পারতাম। তার মানে উনি অনেক বেশি আগ্রহী ছিলেন। সাধারণত উনি যেহেতু সর্বশ্রেষ্ঠ রাসূল, ওনাকে এই বিষয়ে পর্যাপ্ত জ্ঞান দেওয়া হয়েছে, এটাই স্বাভাবিক। এটার একটা উদাহরণ বলি। এক মহিলা সহিহ হাদিসের মধ্যে এসেছে, তার অন্ধ বাচ্চাকে নিয়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসছে। আসার পরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার এই বাচ্চাটা অন্ধ, দুনিয়ার আলো দেখতে পায় না, আপনি আমার বাচ্চার জন্য কিছু একটা করুন। একটা মা তার বাচ্চাকে, অন্ধ বাচ্চাকে নিয়ে এসছে, কতটা আকুতি নিয়ে, আপনি এখানে খেয়াল করবেন কতটা আকুতি নিয়ে আসছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জানে যে উনি আসলে কেন আসছে। উনি বললেন যে তোমার জন্য দুটো অপশন আছে। নাম্বার এক, তুমি হয়তো তোমার এই বাচ্চার জন্য ধৈর্য ধরবা, এর বিনিময়ে তোমার বাচ্চাকে এবং আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দান করবেন। দুই, নতুবা জান্নাতের গ্যারান্টি তোমাকে আমি দিতে পারবো না, তবে আমি তোমার বাচ্চার চোখে ফু দিব বা কিছু করবো, তোমার বাচ্চার চোখ চলে আসবে। আপনি জানেন যে উবরিউল আকমাহা ওয়াল আবরাসা বিইذনি, এটা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পাওয়ার ছিল। জন্ম অন্ধ বাচ্চার চক্ষু ভালো করতেন। এই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ইলম এবং বিদ্যা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছেও ছিল, উনি কখনো অ্যাপ্লাই করেনি। এই ঘটনা এটা প্রমাণ, এটা ওনার কাছেও ছিল। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিদ্যা ছিল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলছেন, তুমি হয়তো ধৈর্য ধরবা, জান্নাতে যাবা। তো উনি জানলেন কি করে জান্নাতে যাবা? এটা একমাত্র ওই ব্যক্তি জানবে যার কাছে হযরত খাদিরের ইলম আছে, একমাত্র সে বলতে পারবে। এই ঘটনাই প্রমাণ যে উনি জানতেন, এই ইলম ওনার পর্যাপ্ত পরিমাণ ছিল। তবে হয়তো এই ইলমের দ্বিতীয় আরো কোনো ক্যাটাগরি আছে যেটা হযরত খাদিরের কাছে ছিল, এটা ওনার বৈশিষ্ট্য, এই জন্য উনি আগ্রহ প্রকাশ করছেন। তিন নম্বর বিষয় হলো হযরত খাদির কি এখনো জীবিত আছেন কিনা। এটা নিয়ে অনেক লম্বা কথা। যে ইউসুফ আল কারদাবী রহমতুল্লাহি আলাইহি, বর্তমান বিশ্বের উনি ইন্তেকাল করেছেন, বহুত বড় মুফতি ছিলেন। এই বিষয়ে ওনার নেটে দেখবেন লম্বা মাকালা বা ওনার লেখনী আছে। উনি এখানে লম্বা কথা বলছেন। উনি বলছেন যে এটার পক্ষে সঠিক কোনো দলিল নাই। অনেক হাদিস আছে যে হাদিসের মধ্যে যুদ্ধের ময়দানে কেউ একজন পিছন থেকে ডাক দিয়েছে এবং কোনো একজন সাহাবী তার সাথে দেখা করেছে, পরে বলছে কে, হ্যাঁ, বাতি 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 হ্যাঁ, আমার এখানে বিদ্যুৎ সমস্যা হচ্ছে, যাই হোক কথা শেষ করে দিচ্ছি। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্পর্কে এই যে সকল হাদিসগুলো বলা আছে একটাও সহি না। তবে বিভিন্ন ঘটনার ভিতর দিয়ে বিভিন্ন ওলিয়া বড় বড় আলেমদের লিখনি এবং যারা বিশেষ করে আধ্যাত্মিক ব্যক্তিত্ব, তাদের কথা এবং ইয়ের মাধ্যমে এটা ক্লিয়ার যে উনি এখনো জীবিত আছেন, থাকতেই পারে, আমরা ভাই জানি না। এবং পৃথিবীতে একমাত্র উনিই না, অনেকেই জীবিত থাকতে পারেন দীর্ঘদিন পর্যন্ত, মুনজরিন বলে তাদেরকে। যাই হোক, এটা ছিল যে উনি হয়তো জীবিত আছেন, আমরা জানি না, থাকতে পারেন, অসম্ভব না। তবে উনি নাই এ কথা কিন্তু আপনি নিশ্চিতভাবে বলতে পারবেন না যে উনি নাই। হ্যাঁ, তো যাই হোক, আপনারা আশা করি বিষয়টা বুঝতে পারছেন যে কদা এবং কদর বা ভাগ্য ঠিক কিভাবে কাজ করে। আপনি দেখতেছেন আপনার সামনে একটা, কিন্তু এটার পিছনে আরেকটা, এটা আল্লাহ তাআলা জানেন। তো আজকে যারা আমার সাথে এতদিন পর্যন্ত ছিলেন, এই দীর্ঘক্ষণ পর্যন্ত ছিলেন, তাদেরকে অনেক বেশি ধন্যবাদ এবং শুকরিয়া। জাযাকুমুল্লাহু খাইরা।